সিলেটকে চ্যাম্পিয়ন করার জন্য, কারণ সিলেট কখনো চ্যাম্পিয়ন হয়নি। ফার্স্ট টাইম যদি সিলেট চ্যাম্পিয়ন হয় আর সেটা যদি আমার হাত ধরেই হয় তাহলে এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়। অবভিয়াসলি প্রত্যেকটা প্লেয়ার অনেক এক্সাইটেড এবং যেহেতু আমরা সবাই ওয়েট করি এই বিপিএলটার জন্য, একটা বছর সবাই ওয়েট করে, অনেক কষ্ট করে। সো যেহেতু স্টার্টটা সিলেট থেকে হচ্ছে, খুবই ভালো লাগছে। কোয়াবের ম্যাচে শান্তর দলকে শুইয়ে দিয়েছিলেন, এবার কি সেটা হবে বিপিএল? দেখেন, খেলায় তো অবশ্যই থাকবে। তারপরে আপনি যেটা বললেন কোয়াবের ম্যাচে, এটা একটা মানে অনেক এক্সাইটিং ম্যাচ ছিল এবং অনেক উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল। এবং যেহেতু বিপিএল, ওটা আমার কাছে মনে হয় যে একটা প্র্যাকটিস ম্যাচও হয়ে গিয়েছে। বাট দিন শেষে এখন তো সব ফরেনাররা খেলবে, দেশি প্লেয়াররা, বেস্ট প্লেয়াররা খেলবে, এখানে তো ফরেনাররাও ছিল না। সো দেখা যাক কি হয় মাঠে। প্র্যাকটিস করছিলেন, আপনাদের পাশে নির্ভরতা আছেন কিনা? না, এই বিষয়ে আমি কিছু জানি না। আচ্ছা মিরাজ, যদিও মানে ধরেন প্র্যাকটিস করছেন, আপনি যেটা বললেন যে বিপিএলটা তো সম্পূর্ণটা অর্গানাইজ করে ক্রিকেট বোর্ড, তারা সুন্দর মতন চেষ্টা করছে যতটা বেটারমেন্ট করা যায়। আর যেহেতু আপনি যেটা বললেন যে চিটাগং ক্রিকেট বোর্ড নিয়েছে, হয়তো এর ভিতরে অনেকটা রিজন আছে, এর জন্যই বোর্ড নিয়েছে। এবং আমার কাছে মনে হয় এটা একটা ভালো পজিটিভ দিক, কারণ সব প্লেয়াররা সেফলিভাবে, মনে করেন যে জিনিসটা ক্রিকেট বোর্ড বলেছে যে প্লেয়ারদের সবসময় আমরা ইনশোর করবো প্লেয়াররা যেন সবসময় সেফ থাকে এবং তারা যেন পেমেন্টটা পায়। সো আমার কাছে মনে হয় এটা প্লেয়ারদের জন্য একটা ভালো একটা জিনিস, যেটা ক্রিকেট বোর্ডের আন্ডারে তারা খেলবে। না, আমাদেরকে আজকে ওনারা ডেকেছেন এবং আমাদেরকে সবাইকে চেক দিবে, তাই মিরাজ ভাই, আপনি যেহেতু মানে অলমোস্ট এখন সবচেয়ে সিনিয়রদের একজন আর কি, 12-13 বছর ধরে ক্রিকেট খেলছেন, সেজন্য আপনার কাছে জানতে চাও আর কি, ধরেন এই যে নানান ধরনের আলোচনা আসছে, এখানে ক্রিকেটটা একটু উপেক্ষিত হয়ে যাচ্ছে আর কি। ধরেন আপনি কালকে ম্যাচ খেলতে নামবেন, সেটা নিয়ে একটু আলাপ কম, অন্যান্য বিষয়গুলো আলোচনা যখন চলে আসে, অ্যাজ এ ক্রিকেটারকে এটা একটু খারাপ লাগে কিনা যে ক্রিকেটটার চেয়ে অন্য কিছু মুখ্য হয়ে যাচ্ছে টুর্নামেন্টের আগে? দেখেন, আমাদের অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমাদের কাজ হলো মাঠে ক্রিকেট খেলা, পারফর্ম করা। আউটসাইড যে জিনিসগুলো হবে সেই জন্য ম্যানেজমেন্ট আছে এবং যারা অর্গানাইজ আছে তারা এই জিনিসগুলো ভালো মতন অর্গানাইজ করবে। বাট আমার কাছে মনে হয় যে আমার কাছে মনে হয় না যে আমাদের এই খেলার ভিতর ইম্প্যাক্ট করবে, কারণ আমরা প্রফেশনাল প্লেয়ার, আমরা চেষ্টা করব যে মাঠে পারফর্ম করার জন্য। আমরা কি দেখতে পারি? আমরা দেখতে পারি যে মাঠে খেলা হচ্ছে কি না। কালকে বিপিএল স্টার্ট হচ্ছে, সো আমাদের ফোকাস থাকা উচিত বিপিএল নিয়ে। এবং আমরা কালকে যেহেতু রাজশাহীর সাথে ম্যাচ, আমার কাছে মনে হয় যে আমরা প্লেয়ার হিসেবে আমরা যদি আমাদের পারফরমেন্স কীভাবে করতে হবে, ভালো খেলতে হবে, এইগুলো নিয়ে আমাদের ফোকাস করা উচিত। আপনাদের টিমটা নিয়ে যদি একটু বলেন, মানে বেস্ট ব্যালেন্স টিম, একটু আলাপ একটু কম হচ্ছে হয়তো, রংপুর বা রাজশাহীকে নিয়ে অনেক আলাপ হচ্ছে, সিলেট যেহেতু একটু এখানে ছিল, মানে ওভারঅল আপনার টিমটা কেমন? আপনার কি মনে হয় যে বেস্ট ব্যালেন্স টিম এবং আপনারা ভালোভাবে ফাইট করবেন চ্যাম্পিয়নশিপের জন্য? দেখেন, চ্যাম্পিয়নশিপ তো অনেক দূরের ব্যাপার, বাট এখনও 10টা ম্যাচ খেলতে হবে, দেন তারপরে টপ র্যাঙ্কিংয়ে থাকতে হবে, দেন সেমিফাইনাল, ফাইনাল, মানে অনেক দূরের বিষয়। হ্যাঁ, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিরই স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আর অবশ্যই আমারও স্বপ্ন সিলেটকে চ্যাম্পিয়ন করার জন্য, কারণ সিলেট কখনো চ্যাম্পিয়ন হয়নি। সো এটা একটা আমার কাছে মনে হয় যে ফার্স্ট টাইম যদি সিলেট চ্যাম্পিয়ন হয় আর সেটা যদি আমার হাত ধরেই হয় তাহলে এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়।